नमस्कार। आज आमी चिड़े और बादाम दिए नाड़ू तैरी करब। এটা বানানো খুব সহজ, যে কেউ এই নাড়ু তৈরি করে নিতে পারবেন। জন্য আমি এখানে এক বাটি চিড়ে নিয়েছি, এগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লো রাখবো। এবারে চিড়ের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নেব। চিড়ের কালারটা দেখুন চেঞ্জ হয়ে আসছে। এবার এগুলোকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। আর এখানে নেব বাদাম, সেগুলোকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে ভেজে রেখেছি। এবারে চিড়ে আর বাদামকে গুঁড়ো করে নেব। এগুলোকে এবার ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। এবার কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে অল্প কাজু ভেজে নেব। কাজুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তুলে দিচ্ছি। এবার ওই ঘিয়ের মধ্যে 2টো এলাচি দিয়ে এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে এবার কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। তারপর যে ভেজে রাখা চিড়ে আর বাদামের গুঁড়োটা ছিল সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে দেখুন। এবার এটাকে নাড়াতে থাকবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি। মিষ্টি যদি বেশি খান এখানে 1 বাটির মতো চিনি নিয়ে নিলে হবে। যে বাটিতে চিড়ে মাপ করে নিয়েছিলেন সেই বাটির 1 বাটি চিনি নিয়ে নিতে পারেন। এবার এটাকে নাড়াবো যতক্ষণ না অবধি এটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে। একেবারে শুকনো হয়ে যাবে নেড়ে নেড়ে। দেখুন নাড়তে নাড়তে একেবারে শুকনো হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এটা আমাদের প্রায় তৈরি হয়ে এসছে দেখুন। আরও কিছুক্ষণ এভাবে নাড়ালেই হয়ে যাবে। এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার পুরোটাকে তুলে নিয়ে থালার মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। একটু ঠান্ডা হয়ে আসলে এটা নাড়ু পাকিয়ে নেব। যেন আমি হাতে অল্প একটু ঘি মেখে নিয়েছি। এভাবে গোল শেপ দিয়ে দেব। আর যে কাজুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই নাড়ুর উপর একটা করে বসিয়ে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে চিড়ে বাদামের নাড়ু। এভাবে আমি পুরোটা এরকম নাড়ু বানিয়ে নেব। সবগুলো আমাদের বানানো হয়ে গেছে।
সুন্দর তৈরি হয়েছে দেখুন।